কৃত্রিমভাবে সন্তান নেওয়ার বিধান কি? কৃত্রিমভাবে সন্তান নেওয়া বলতে হয়তো বুঝাইছেন আপনি ওই যে টেস্ট টিউব বেবির কথা। টেস্ট টিউব বেবি এটা নেওয়া জায়েজ আছে বহুত শর্ত সাপেক্ষে। যেমন প্রধান শর্ত হলো যে স্বামী এবং স্ত্রীর মধ্যে এটা হতে হবে, অন্য কোনো ব্যক্তির বীর্য ধার করে বা শুক্রাণু ডিম্বাণু ধার করে এনে এটা করা যাবে না। আরও কিছু শর্ত আছে। এই ধরনের আপনার হাজারে লাখে একটা দুটা ঘটনা ঘটে, সে ধরনের বিষয়গুলোকে ইন্ডিভিজুয়াল কেস বলে ওলামায়ে কেরাম থেকে সমাধান নেওয়ার চেষ্টা করবেন। মৌলিকভাবে এটি জায়েজ আছে শর্ত সাপেক্ষে। স্ত্রীকে তালাক দেওয়ার পর স্বামী হঠাৎ মারা যায়, ওই স্ত্রীকে ইদ্যত পালন করতে হবে কিনা, আর ওই স্ত্রী কি তার ওয়ারিস হবে কিনা? সূক্ষ্ম একটা প্রশ্ন। কোন স্বামী তার স্ত্রীকে তালাক দিছে, এর মধ্যে স্ত্রী তালাকের যে ইদ্যত সেটা পালন করতেছে, এর মধ্যে যদি স্বামী মারা যায় তাহলে এই স্ত্রী এখন কোন ইদ্যত পালন করবে? তালাকের ইদ্যত নাকি স্বামী মারা যাওয়ার ইদ্যত? স্বামী মারা যাওয়ার ইদ্যত হলো 4 মাস 10 দিন, আর স্বামী তালাক দিয়ে দিলে তালাকের ইদ্যত হলো 3 মাস। এখন কোনটা করবে সে? উত্তর হলো, যদি সে স্বামী মারা যাওয়ার পরে তালাক দেওয়ার পরে স্বামী মারা যায়, তাহলে এখন ইদ্যত পালন করবে মারা যাওয়ারটা, অর্থাৎ 4 মাস 10 দিন। আর যদি তালাকটা প্রত্যাহারযোগ্য তালাক দেয় তাহলে এটা, এবং সেই সাথে প্রত্যাহারযোগ্য তালাক দিলে সেই ক্ষেত্রে ওই স্বামীর সম্পদের ভাগ পাবে ওই স্ত্রী, কারণ প্রত্যাহারযোগ্য মানে 1 তালাক, অথবা 2 তালাক দিয়েছে, 3টা দেয় নাই, 3 নম্বরটা দেয় নাই, তাহলে সেক্ষেত্রে এই সম্পর্ক আবার জোড়া লাগার সম্ভাবনা থাকে, পুরোপুরি সম্পর্ক ছিন্ন হয়ে যায় না। প্রত্যাহারযোগ্য যেটাকে তালাকের যাই বলে। অনেক সময় আপনারা জিজ্ঞাসা করেন, হুজুর তালাক দিয়ে ফেলছি এখন কি করবো? অনেক হুজুরে নাকি তবা টবা পড়ায় আবার মিলায় মিশায় দেয়। এই হুজুর 2 নম্বর, ওই তালাক দেন না 2 নম্বর। এরকম ভাবে কোনো তালাককে প্রত্যাহার করা যায় না। প্রত্যাহার করার সিস্টেম হলো, তালাক দেওয়ার সময় যদি হাতে রাখা দেন 1 তালাক দেন, যত মাথায় গরম, তাহলে আবার এটা কি করা যায়, মুখে প্রত্যাহার করলাম ফিরে আনলাম বললেই হয়, ওখানে হুজুরের তবার দরকার হয়। তো যাই হোক, ওইরকম প্রত্যাহারযোগ্য তালাক দিয়ে স্বামী মারা গেলে স্ত্রী সম্পদে কিভাবে ভাগ পাবে? কারণ সম্পর্ক চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হয় না শুধু তালাক, প্রত্যাহারযোগ্য তালাক দিলে। এরপরে প্রশ্ন হলো, কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করা নিষেধ, কিন্তু স্ত্রী সহবাস কি বৈধ? হাদিসে কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করতে নিষেধ করা হয়েছে এবং থুতু ফেলতে নিষেধ করা হয়েছে, কিন্তু স্ত্রী সহবাসের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা হাদিসে স্পষ্টভাবে নাই। তবে কেবলার প্রতি অসম্মান হয় এরকম কোনো কাজ করা উচিত না, চেষ্টা করা উচিত সেটা অ্যাভয়েড করা মুতলাকভাবে, আমভাবে। হাফ প্যান্ট পরে ব্যায়াম চর্চা করা বা খেলা বৈধ হবে কিনা? হাফ প্যান্ট পরে জিম করতে পারবেন কিনা? আপনি যদি আপনার বাসায় করেন, আপনার স্ত্রী আছে, অন্য কেউ নাই, বা যাদের সামনে আপনার একেবারে ছোট দুধের বাচ্চা আছে কথার কথা, সেখানে আপনি করতেছেন, বা একাকী আছেন সেখানে আপনি করতেছেন, অসুবিধা নেই। আপনি হাফ প্যান্ট করে বা জাঙ্গিয়া পরেও আপনি করেন, সেটা আপনার ব্যাপার। লজ্জা শরম কম থাকলে আপনার একা একা আপনি যা খুশি করতে পারেন, মানে অন্তত করতে পারেন বলতে কবিরা গুনাহ হবে না। কিন্তু আজকাল বিভিন্ন জিমে দেখা যায়, জিমে গিয়া আপনার হাফ প্যান্ট পরে মানুষ এগুলা করে, আবার মিউজিক চালায় দিয়ে মিউজিকের তালে তালে জিমে আপনার ওই এই সমস্ত শরীর চর্চা, ব্যায়াম ইত্যাদি করে। এগুলো হারাম। কোন অবস্থাতে অন্য পুরুষের সাথে আপনার সতরকে আপনি উন্মুক্ত করতে পারেন না, বা অন্য মহিলারা অন্য মহিলার সামনে সতর উন্মুক্ত করতে পারেন না, এগুলোকে ঢেকে রাখতে হয়। অতএব 3/4 প্যান্ট যদি পরে করেন, যাতে আপনার হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, তাহলে এটা পরে আপনি ব্যায়াম করতে পারেন। কিন্তু জিমে গিয়ে সেখানে এই ধরনের গান বাজনা ইত্যাদি যদি থাকে, চলতে থাকে, সেখানে ব্যায়াম করবেন না। বরং বিপরীত এমন জিম তৈরি করেন যেখানে একজন মুসলমান হালালভাবে আল্লাহর বিধান নষ্ট করা ছাড়া শরীর চর্চা করতে পারে। মেয়েদের জন্য সেরকম ব্যবস্থা যেন থাকে, পর্দার সাথে তারা করতে পারে, নারী পুরুষ একসাথে ঢলাঢলি মিশামিশি না হয়, শরীর চর্চা একসাথে হওয়া এটা কখনো ভালো কিছু না, সমাজের জন্য ক্ষতিকর, শরীয়তের নির্দেশের লঙ্ঘন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।